হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও না, আজকে দেখাবো আমাদের বাড়িতে কি গাছ আছে। সবার প্রথমেই দেখাচ্ছি, এটা হচ্ছে সজনে গাছ। তো এই গাছে কিন্তু একবারও সজনে ধরেনি, শুধু পাতাই হয় আর অল্প ফুল হয়, কিন্তু একটা ডাঁটাও আজ পর্যন্ত ধরেনি। তবু আছে যেহেতু বাড়িতে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। গাছটা কিন্তু খুব সুন্দর দেখো, আর গাছে কিন্তু অনেক শুঁয়োপোকাও ধরে। আর তারপরে দেখাচ্ছি, এগুলো হচ্ছে কালো মেঘের পাতা, যেটা আমি কোনোদিনও খাই না। তোমাদের দাদাভাইকে কদিন আগে ছেঁচে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো এই পাতাটা আমার শ্বশুরমশাই খুব ভালো খায়। আর তারপরে দেখাচ্ছি হচ্ছে পেঁপে গাছ। তো এটা খেতে খুব একটা ভালোবাসি না, আবার যে পুরোই খাই না তাও না, খাই। আর গাছে হচ্ছে পেঁপে একদম অল্প ধরেছে, দেখো ছোট ছোট পেঁপে হয়েছে। নিচে পেঁপেগুলো খাওয়া হয়, পেরে পেরে ভাজা খাই আমি, বা তো হচ্ছে মেজদারা খাই, তরকারি খাই মা। তো তারপরে এই যে দেখিয়ে দিলাম পেঁপে গাছ। আর ওই দিকে এখন চলে যাচ্ছি, এই যে এটা হচ্ছে আকন্দ ফুলের গাছই মনে হয় বলে, আকন্দ ফুলই মনে হয় বলে, আমি নামটা জানি না। আর এই দিকে দেখাচ্ছে হচ্ছে লঙ্কা গাছ। এই গাছে যে এত লঙ্কা ধরে, এই একটা গাছেই প্রচুর লঙ্কা ধরে, যেটা মা একদিন বা দুদিন পর পরে তুলে রান্না করে। আমি শুধু ওই আলু সেদ্ধ মাখার জন্যই দুদিন নিয়েছিলাম, কিন্তু তাছাড়া আমি তরকারি খাওয়ার জন্য নিই না। আমি শুধু আলু সিদ্ধ মাখার জন্যই নিই, একদম মানে টাটকা গাছের থেকে ছিঁড়ে নিয়ে আলু সেদ্ধ মাখার স্বাদই আলাদা, তাই না? আর বাড়িতে যদি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। তো এরকম 4-5টা গাছ লাগালে আমাদের আর লঙ্কা কিনে খাওয়ার প্রয়োজনই পড়ে না। কিন্তু ওই যে লাগানো হয় না, জায়গা নেই যে, আর মাটির অভাব, মাটি খুব কম রয়েছে, তার জন্য আর কি গাছ লাগানো হয় না। আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম লঙ্কা হয়েছে, আর মা তুলেছে, কালকেই তুলেছে, তার জন্য আজকে খুব একটা লঙ্কা নেই। আর এই দিকে দেখো কচুর শাক হয়েছে, অনেকগুলাই হয়েছিল, মাঝে কিছু খাওয়া হয়েছে, তারপরে এখন সব ছোট ছোট রয়েছে, এই দেখো। আর এই কচুর শাকগুলো খুব টেস্টি, আর বাড়িতে এমনি খুব টেস্টি হয়। আর তারপরে দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা গাছ, মাখিও না, কিছুই করি না, কিন্তু লাগানোর একটাই কারণ, এটা হচ্ছে আমার বাবার স্মৃতি। আমার বাবা লাগিয়েছিল বাড়িতে, আমি সেখান থেকে একটা চারা নিয়ে এসে যে লাগিয়েছি। আর এখানে অনেক চারা বেরিয়ে গেছে। আর এই দেখো এখানে আরও কচুর শাক হয়েছে, দেখেছো? তো চলো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের বাড়ি হচ্ছে আম গাছ আর জাম গাছ, ওই যে পাশাপাশি দুটোই একবারে কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই দেখো, ওই যে পাশের বাড়ির ঘরটা দেখতে পাচ্ছ নীল কালারের, ওদের ঘর করার মধ্যে আমাদের আম গাছটা অর্ধেক প্রায় কাটাই হয়ে গেছে, শুধু আর একটা না দুটো ডাল মতো রয়েছে। তো এইগুলোও হয়তো পরে কোনো একদিন কাটা হয়ে যাবে, কারণ দু ঘরের মাঝখানে পড়ে গেছে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির তেঁতুল গাছ। এটাতে কিন্তু প্রচুর তেঁতুল ধরে, এই গাছটাতে দুবার করে কাটা হয়ে গেছে, মাথা পুরো কেটে দেওয়া হয়ে গেছে, আবারও দেখো কচি পাতা হয়েছে। তো এবার মনে হচ্ছে তেঁতুল ধরবে, কারণ প্রত্যেকবারই অনেক তেঁতুল ধরে গেছে। আর এইখানে দেখো মানকচু গাছ, অনেক। তো মানকচুর যে মোড়ানো পাতাগুলো আমি তো খেতে খুব ভালোবাসি। এই দিকে রয়েছে, আর এই দেখো একটা বড় মান গাছ, ঠিক আছে? এই মান গাছের থেকে মাঝে মধ্যেই পাতা তুলে নিয়ে চলে যায় বাটা খাওয়ার জন্য। এই দেখো, দেখেছো? মান গাছে মানটা সেরকম খাওয়া হয় না কেন, মানটা হয় না, জানি না হয়েছে কিনা আগে, কিন্তু এখন মানটা সেরকম দেখি না। আমি আসার পর পাতাই বেশি খাই। আর এখানে একটা ছোট্ট আম গাছ হয়েছে দেখো, আর ওখানে একটা কাঁঠাল গাছও রয়েছে, কাঁঠাল গাছটা তোমাদেরকে দেখালাম না। তো চলো তারপরে দেখাচ্ছি কলা গাছ। এখানে শুধু গাছগুলাই দেখতে পাবে, কলা দেখতে পাবে না, কারণ কলা সেরকম হয় না, যদিও হয় সেটা আর বড়ো হয় না, ওই একদম কচি হয়, তারপরে শুকিয়ে মুড়ে টড়ে যায়। তো এটা হচ্ছে বিচে কলা গাছ। আমি বিচে কলা খেয়ে ফেলেছিলাম, তারপরে এখানে গাছ হয়ে গেছে অনেক বছর আগে, প্রায় বিয়ের 1 বছর মনে হয় পরে আমার দিদিবাড়ি থেকে বিচে কলা দিয়েছিল, সেটা খেয়েই বীজ ফেলেছিলাম। তারপর থেকে দেখো এখানে কলা গাছ হয়ে গেছে, বিচে কলা আর কি। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে কাঁঠাল গাছ। এই গাছে এইবার প্রথম 2টো কাঁঠাল হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম কিনা আমার মনে নেই, কিন্তু এই গাছে 2টো প্রথম কাঁঠাল হয়েছিল, এই বছরেই হয়েছিল। আর কাঁঠালগুলো খাজা কাঁঠাল ছিল। আর এখানে একটা দেখো তেরাবেকা আম গাছ, ওই দেখো, দেখেছো? এই গাছটা বড় হবে কি না আমার সন্দেহ, কারণ এত তেরাবেকা ওই দিকে চলে গেছে, বড় তো হবেই, তেরাবেকা হলেও বড় হয়, তাই না? তো রোদ্দুর উঠেছে, বেশ ভালো রোদ্দুর উঠেছে, দেখো রোদ্দুরের ঝিলকানি দেখা যাচ্ছে। আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির পুঁই গাছ। তো পুঁই শাক তো প্রচুর হয়েছে, আর প্রচুর খেয়েওছি, এই বছরে পুঁই শাক অনেক খেয়েছি।
হচ্ছে ঠান্ডা লেগেছে, পুঁই শাক খাওয়ার পরে ঠান্ডাও লেগেছে, কিন্তু খেয়েওছি কিন্তু অনেক অনেক। এই দেখো কুচি কুচি পুঁই শাক তো খেয়েওছি, অনেককে দিয়েওছে মা, কেটে কেটে অনেককে দিয়েছে। আর এখন আপাতত খাওয়া বন্ধ রয়েছে, ওই যে জ্বর আসার পর থেকে না এখন পুঁই শাক খাওয়াটা বন্ধ রয়েছে। তো চলো এবার তোমাদেরকে আর কি গাছ আছে তোমাদেরকে দেখাই। তারপরে দেখাচ্ছি আমাদের কলপাড়ে যে একটা ছোট্ট পেঁপে গাছ হচ্ছে, আর এখানে একটা পেঁপে গাছ হয়েছে, কিন্তু এই পেঁপে গাছটা মনে হয় না বাঁচবে। দেখো উপরের পাতাগুলো কেমন হয়ে গেছে, একটা পেঁপেও ধরেনি। আর ওই দেখো একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছটাতে 3টে ছোট্ট ছোট্ট পেঁপে হয়েছে, ওটাও খুব একটা ভালো হয়নি, মানে এমন জায়গায় হয়েছে না, ভালো বাড়ছে না আর কি। আর এই যে একটা লঙ্কা গাছ, এখানে তো এক ঝাঁক লঙ্কা গাছ ছিল, মা সব তুলে ফেলেছে, একটা গাছ রয়েছে এখন, ওই 2-3টে লঙ্কা দেখা যায় মাঝে মধ্যে। আর ওই যে ফুল এসেছে দেখেছো। আর এইখানে কচু গাছগুলো দেখো, এইখানে হচ্ছে আমি গাটি কচু ফেলেছি, গাছে হওয়ার জন্য গাটি কচু ফেলেছি। দেখো কি সুন্দর, মানে কচু শাকের পাতাগুলো এত সুন্দর গোল গোল, পুরো খুব ভালো লাগে দেখতে। তো তারপরে সোজা চলে এসেছি ছাদে, আর ছাদে এসেছি তোমাদেরকে দেখাতে চাল কুমড়ো গাছ। তোমাদেরকে তো গাছ দেখিয়েছিলাম, কিন্তু ফুল বা ফল কিছুই দেখাইনি। চাল কুমড়ো কিন্তু ধরেছে গাছে, চলো দেখাই। ওই দেখো একটা ঝুলছে, দেখেছো, তোমাদেরকে টুকি জানাচ্ছে। ওই দেখো এই যে একটা চাল কুমড়ো কিন্তু বড় হয়ে গেছে, জানি না ক্যামেরায় তোমরা কিরম দেখতে পাচ্ছ, চাল কুমড়োটা অনেকটা বড় হয়ে গেছে। আর একটা ঝুলে রয়েছে, আর সব চালের উপরে রয়েছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছে। আর আজকের আকাশটাও কিন্তু বেশ সুন্দর, ঠিক আমার মনের মতো। আজকে আমার মনটাও যেরকম ভালো রয়েছে, আর আকাশটাও ঠিক তেমনই রয়েছে। আর ওই দেখো একটা চাল কুমড়ো দেখা যাচ্ছে, দেখেছো, চালের উপরে। ওরকম অনেকই আছে, উপরে একটু ছোট ছোট আছে, এই দুটোই বড়, আর বাকিগুলো সব ছোট ছোট রয়েছে। আর ওই দেখো জাম গাছ আর আম গাছের মাথা তো তখন তোমাদেরকে দেখাতে পারিনি নিচ থেকে, এখন দেখিয়ে দিলাম, দেখেছো। তো দাঁড়াও তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, যে নীলকণ্ঠ ফুল গাছে প্রচুর ফুল ধরতো, এখন গাছটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো আর দেখাচ্ছি হচ্ছে তোমাদেরকে ফুল গাছ, এটা তোমাদেরকে নিচের থেকে দেখাতে ভুলে গেছিলাম, তাই উপর থেকেই দেখিয়ে দিচ্ছি। একদম রাস্তার সাথে দেখো এক ঝাঁক ফুল গাছ। তো ফুল গাছের ফুল জানি না মা কতটা পায়, কিন্তু অনেকেই তুলে নিয়ে চলে যায়, সকালবেলায় ভোরবেলা উঠে তুলে নিয়ে চলে যায়। আর মা তারপরে মনে হয় কিছু তোলে, আমি এখন বলতে পারছি না মা ফুল পায় কি না, কারণ অতটা খেয়াল করা হয় না। আর এই যে সজনে গাছ, আর আকাশটা তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো একদম নীল আকাশ, সাদা মেঘ, কি ভালো লাগছে। আর ওই নারকেল গাছটা কিন্তু আমাদের বাড়ির না, ওগুলো সব কাকি শাশুড়িদের বাড়ি নারকেল গাছ। আর এটা মনে হয় শাল গাছ না সেগুন গাছ কি একটা বলে, তো ওই গাছই ওটা। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা আজ এখানেই শেষ করে দিচ্ছি। আমাদের বাড়ির গাছগুলো তোমাদের কেমন লাগলো, আর কি গাছ দেখালাম, তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। তো চলো সবাইকে টাটা, গুড নাইটটা বলবো না, ভিডিওটা আজ এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে টাটা।